আমি তাকায়া দেখছি কত ঈদের দিন আমার বাবা নিজে নতুন পাঞ্জাবিও পরে না, টুপিও পরে না। মার্কেট করার জন্য 2 দিন আগে আমার নিয়ে বাজারের মধ্যে গেল। আমার বাবা আমার নতুন একটা পাঞ্জাবি কিনে দিল, আমার একটা পাঞ্জাবিও নিজে কিনে দিল, আমার নিজে কিনলো না। একটা টুপি কেনার জন্য যায়, আমার বাবা পুরান টুপিটা মাথায় দিয়া বাড়ি যায়, আমার একটা নতুন টুপি মাথায় দিয়া দিয়া বাড়ি নিয়ে যায়। আমি আমার মায়ের দিকে দেখছি কত কষ্ট। আমার মা বাবা আমারে কষ্ট করে 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 আমারে বড় বানাইলো। আমি ছোটবেলা থেকে নিয়ত করেছি আমি আমার মা বাবারে কষ্ট দিব না। একটু বড় হয়ে গেলে পারলে আমি আমার যে জমিটা আছে জমিটা বিক্রি করে আমি প্রবাসের মধ্যে যাব, ওখানে পরিশ্রম করে আমি মাল কামাইয়া আমার মা বাবার মুখের মধ্যে আমি হাসি ফোটাবো। যদি না পারি আমি সন্তান না। এই কারণে আজকে আমি কুয়ালালামপুরে আমার মা বাবার মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য এই জায়গার মধ্যে আমি থাকি, আমি পরিশ্রম করি। রাতের বেলা আমি যখন কাজ শেষ করে ভিডিও কলের মধ্যে আমি আমার মায়েরে দেখি, হুজুর আমি চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতে কাঁদতে আমার বালিশটা পর্যন্ত ভিজে যায়। কিন্তু আমি যতই কান্দি আমার মায়ের স্নেহ তো আমি এখানে পাই না। হুজুর আমি আপনার বয়ান শুনে রাতের বেলা ঘুমাই, আমি আপনার মা বাবার বয়ান শুই না। আমি রাতের বেলা ঘুমায় ঘুমায় কত রাত আমি এমন হয়েছে আমি কাঁদতে কাঁদতে আমার বালিশও ভিজাইছি। কেন আইছি জানেননি? কারণ মাল লাগবে, দুনিয়াতে সম্পদ লাগবে। আমার সংসার বড় দুর্বল, এই দুর্বল সংসারটারে আমার একটু উন্নীত আসনে নেওয়া লাগবে। দুনিয়াতে মানুষ রিজিকের টানে এখানে যায় ওখানে যায়, দেশে যায়, বিভিন্ন দেশে যায়। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ তুই যদি ইস্তিগফারের মাত্রা বাড়ায় দেও, আমি আল্লাহ ইনকাম কম, অল্প ইনকামের মধ্যে আমি আল্লাহ এমন বরকত বাড়ায় দিব, আমি আল্লাহ তোরে মাল দিয়ে সাহায্য করব, গরিব থাকবা না, আমি আল্লাহ তোমারে ধনী বানায় দিব। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। এই ময়মনসিংহের ত্রিশালের মুসলমানেরা মাল লাগবে তাহলে ইস্তিগফার করেন। শতকের উপরে শতক আপনার জমির প্রয়োজন, তাহলে ইস্তিগফারের বিকল্প নাই। ইস্তিগফার যদি করতে পারেন আপনার জিন্দেগীর গুনাহ মাফ হবে। আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ কইরা আপনার ঘরেও রহমত বাড়ায় দিবে, আপনার মাল দিয়ে আল্লাহ সাহায্য করবে। শুধুতেই না রে বাবা, আল্লাহ কয় 4 নম্বরে আমি আল্লাহ ওই বান্দারে কি দিয়া দিব, ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ কয় বান্দা যদি ইস্তিগফারের মাত্রা বাড়ায়, এই পৃথিবীতে তার ফুলের বাগান লাগবে, ফলের বাগান লাগবে, বিভিন্ন বাগান লাগবে, আমি আল্লাহ তারে বিভিন্ন উদ্যান দিয়া বাগান দিয়া সাহায্য করব। বাগান দিব, বড় বড় ফুলের বাগান, ফলের বাগান, আপেলের বাগান, মালটার বাগান, আঙ্গুরের বাগানের মালিক তারা বানাবো। আল্লাহ কয় তারে বিভিন্ন জান্নাতের মালিক বানাবো। এবার আসে আরেকটা মূল পয়েন্ট, যদি আপনি ইস্তিগফার করেন বিবানিন আয় ওয়াজআল লাকুম বিবানিন, আল্লাহ ইস্তিগফারের কারণে আপনার সন্তান সন্ততি দিয়া আল্লাহ সাহায্য করবে। এর মানে যেই মানুষগুলোর ছেলে নাই মেয়ে নাই এদের জন্য ইস্তিগফারের আমলের কোনো বিকল্প নাই। 10 বছর হয়ে গেল সন্তান হয় না, ও পাগল পারা হয়ে গেল।
বাংলাদেশের এমন কোনো ডাক্তার নাই যে ডাক্তারের দরবারেও যায় নাই, সব ডাক্তারের ধারে 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 বলল, কেন ভাই ডাক্তার তুমি আমারে এমন একটা প্রেসক্রিপশনে ওষুধ লিখো না, আমার ছেলে লাগবে, আমার মেয়ে লাগবে, সন্তান লাগবে। সন্তান না পাওয়ার বেদনা মা বাবাই ভালো করে জানে, ওই সন্তানের জন্য ওরা পাগল পাড়া হয়ে যায়। এমনকি দেখবেন চোখের পানি ফেলে ফেলে বাবাও দেখবেন কান্দে, মাও কান্দে, মানে স্বামীটাও কান্না করে, স্ত্রীটাও কান্না করে রাতের বেলা। আল্লাহর কাছে কয়, আল্লাহ গো আমার যদি তুমি ছেলে না দাও, মেয়ে না দাও, একটা সন্তান যদি না দাও, আমার মরণের পরে কে আমারে মাটি দিয়া দিবে? আমার জন্য পাশে বৈশাখে আমার জন্য কুরআন তিলাওয়াত করবে। কিন্তু কপাল পোড়া মুসলমান, আল্লাহ যখন ছেলে দিয়া দিলেন, মেয়ে দিয়া দিলেন, সন্তান আসার পরে এই সন্তানরে মানুষের মতো মানুষ বানায় না, ওরে কেমনে মাদ্রাসা থেকে বের করে অন্য লাইনে নিয়ে যাবে চিন্তা নিয়ে আগায়। অথচ বুঝে না মাদ্রাসায় পড়ু একটা ছেলে যদি ছেলেটারে পড়াইয়া যদি হাফেজ বানানো যায়, আর ওর সিনার মধ্যে থাকে যদি সূরাতুল মুলক, ওর সিনায় যদি থাকে সূরাতু ইয়াসিন, ওর সিনার মধ্যে যদি থাকে সূরাতু আর রহমান, আপনার মরণের আগে আপনি দেখবেন আপনার ডানে বামে সামনে পেছনে তিলাওয়াতের আওয়াজ আপনি যখন শুনবেন, আপনার সন্তান সুন্দর সুন্দর করে পড়া আরম্ভ করে দিল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور। আপনার সন্তান যদি আপনার ডানে বামে সামনে পেছনে বসে সূরা মুলকের আমল করে, এই সূরা মুলকের আমলের কারণে আপনার কবরে যাওয়ার পরে কবর জান্নাত হবে। কিন্তু বুঝে না, ও ছেলে পাওয়ার পরে এই ছেলেটার হক যে আছে তার মাদ্রাসায় দেওয়া, তার এই সমস্ত মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানানো, আলেম বানানো বানায় না। তবে অনেক বাবারা চেষ্টা করে কিন্তু ছেলেটারে পারে না, বানাইতে পারে না। বহু বাবা এমন আছে, আমি বয়ান থেকে নামার পরে চোখের পানি ফেলে কাইন্দা কাইন্দা দোয়া চায়, হুজুর চেষ্টা করছি ছেলেটারে আলেম বানানোর জন্য, আমি পারি নাই, হাফেজ বানানোর জন্য আমি পারি নাই। কেমনে পারবেন আপনি? ছেলেটারে পারবেন তো তখন যদি হালাল ইনকাম দিয়ে ওরে পড়াইতে পারেন, কিন্তু এখন তো হালাল ইনকাম নাই, সুদি লেনদেন করে টাকা দিয়া ছেলেটারে মাদ্রাসায় পড়ায়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম শতবার, আপনার ইনকাম যদি হারাম হয়, ওই হারাম টাকা দিয়া জীবনেও কোনোদিন ওই ছেলে মানুষের মতো মানুষ হবে না, জীবনেও। এই জন্য একটা খাত বের করেন, যেখান থেকে ইনকাম আসবে ওই ইনকামটা একদম পিওর হালাল, ওইটা দিয়ে ছেলেরে মানুষ করবেন, ও মানুষের মতো মানুষ হবে, ও বড় হইয়া ভোলার ওই আলেমের মতো সন্তান হইয়া বাবারে জবাই করবেন, ওরে মানুষের মতো মানুষ গড়ে তোলেন। কেমনে করবেন? নিজে হালাল ইনকাম দিয়ে আরে পড়াবেন। হ্যাঁ, মনে রাখবেন, মাদ্রাসায় দিবেন, সঠিক সঠিক দিনই যে প্রতিষ্ঠান আপনার কাছে যেটা ভালো লাগে ওইটাই দিবেন। তাহলে এই সন্তান দুনিয়াতে থাইকাও আপনার ফায়দা, এই সন্তান আপনার কবরকে জান্নাতের বাগান বানানোর কারণ হবে। তিলাওয়াতের আমলের মাধ্যমে আপনি জাহান্নাম থেকে আপনারা ফিরাইয়া ও জান্নাতে নিবে, আপনার সন্তান হবে আপনার ওসিলা, ও জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যার সন্তান নাই, সেই ইস্তিগফারের আমল করে আল্লাহ দিবে। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে
আমায় মাটি দিব কে, কামাই খাইবার সাথ নাই রে, আমায় মাটি দিব কে। সন্তানের জন্য বাবাই বড় পাগল, মা বাবা সন্তানের জন্য বড় পাগল বাড়া। একটা সন্তানের মালিক হওয়ার জন্য প্রত্যেকটা মা বাবা বড় পাগলের মতো হয়ে থাকে। আল্লাহ কয়, এই গোলামেরা, তুই যদি ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দাও, আমি আল্লাহ তোরে সন্তান দিয়া আমি আল্লাহ তোমারে সাহায্য করব। যেমন সাহায্য করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীরে। সন্তান দেয় নাই, হ্যাঁ দিছেনি? উনি খালি কাঁদতেন রবের দরবারে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান তো আমার লাগবে, আমার পরে কে এই বাণীগুলো প্রচার করবে, দাও না একটা সন্তান, দাও না। আল্লাহ কয়, নবী ইব্রাহিম, আপনার এত দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এই বুড়া বয়সে আমি আল্লাহ আপনাকে অবসর না হবে গুলামিন হালিম, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। এজন্য আপনার সন্তান নেই, আল্লাহ সন্তান দিবে ইস্তিগফারের বদৌলতে। এই ওয়াদা কে করেছেন? বলেন না, কে করেছেন? আল্লাহ বলেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, ওয়ায়ুমদিদকুম বিবানিন, আমি আল্লাহ তোর সন্তান সন্ততি এবং মাল দিয়া সাহায্য করব। এরপরে বাগান দিব, এরপরে তোরে আমি আল্লাহ ওয়াজআল লাকুম আনহারা, বলেন সুবহানাল্লাহ। এমিয়া সমাজে বহু লোক আছে, ও 8টা পুকুরের মালিক, ও 10টা পুকুরের মালিক, আছে না? নাই নাকি? আছে। ও মাছের ব্যবসা করে, নদ নদী আছে অনেক, বহু পানির বিভিন্ন ব্যবসা করে। এই নদ নদী নিয়ে ওর ব্যবসা, এরকম বহু লোক আছে। আল্লাহ কয়, এরকম নহর, নদ নদী, পুকুর, খাল বিলের মালিক আমি আল্লাহ তোরে বানাবো। হ্যাঁ, শর্ত ইস্তাগফিরু রাব্বাকুম, শর্ত হইল তোমরা রবের নিকট তোমরা রবের নিকট ক্ষমা প্রার্থনা করো। ইস্তাগফিরু রাব্বাকুম। তাহলে ফায়দা পাইলাম কয়টা? 1 নাম্বার, জিন্দেগীর গুনাহগুলো কে মাফ করে দিবে? বলেন না, বলেন না, কে মাফ করে দিবে? তাহলে আপনার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে গেল, শেষ। এর মানে আপনি আখিরাতের লাইনে নাজাত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার জিন্দেগীর গুনাহ যদি মাফ হয়ে যায়, এরপরে লাগবে আপনার দুনিয়া, তো তাই না? লাগবে দুনিয়া, আখিরাতটা আপনি পেয়ে গেলেন, দুনিয়া তো লাগবে। ওই যে বললাম যে ইসলামে তো জায়েজ নেই, আপনার দুনিয়া লাগবে না, সব বাদ দে। এই পোলা মাইয়া ছেলে মেয়ে বাড়ি সব বাদ দে, পাগলের মতো হয়ে যায়, জঙ্গলে যায় ঘুমাবো, জঙ্গলে যায় সময় কাটাবো না, ইসলামে জায়েজ না এটা। আপনি আপনার ছেলে কিনে, আপনার মেয়ে কিনে, আপনার পরিবার নিয়ে চলতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে। হ্যাঁ, অনেক প্রেশার আসবে, কিন্তু তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করবেন, ভরসা করে চলবেন। কোনো প্রেশার আসলেও আপনি ভেঙে পড়বেন না, আল্লাহর উপরে ভরসা করে অগ্রগামী হবেন। তো লাগবে আপনার দুনিয়া, আপনি পেয়ে গেলেন আখিরাত। আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ ইস্তিগফারের কারণে। 1 নাম্বার ফায়দা, গুনাহগুলো মাফ হলো। তাহলে গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে গেলে আপনার নেকের পাল্লা মিজানের দাড়ি পাল্লায় ভারী হয়ে গেল। তো মিজানের দাড়ি পাল্লায় যদি নেকের পাল্লা ভারী হয়, যাবেন কি জান্নাতে না জাহান্নামে? বলেন না, কই যাবেন? এবার আখিরাত গেল, এবার আসেন দুনিয়াতে। আপনার দুনিয়া তো লাগবে, দুনিয়া লাগবে, এই জন্য ইস্তিগফার লাগবে। কি ফায়দা দুনিয়াতে? 1 নাম্বার ফায়দা, আপনি সম্পদের মালিক হবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওই যে যদি আপনি তাকওয়া নিয়ে ঘুরতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন, তুই যদি আমাকে ভয় করতে পারো, তাকওয়া নিয়ে ঘুরতে পারো, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক দিব যার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ কয় না? এই মিয়া, দুনিয়ার মালিক বেতন দেয় নির্দিষ্ট না অনির্দিষ্ট? হিসাব আছে না নাই? গার্মেন্টসের শ্রমিকের বেতন মাসে 15,000 ধরেন, এর কাজ ভালো হয়েছে, এই কারণে কি এর মাসে গিয়ে আবার 20,000 দিয়ে দিবে? 15,000ই দিবে। নির্দিষ্ট এক বেতন সীমারেখা আছে, যে এই সীমারেখায় তোর বেতন, এমনি দিয়ে দিবে। ঠিক তদ্রুপ ভাবে। আচ্ছা, দাঁড়ায় আছে অনেকে বাইরে। আচ্ছা, তাহলে চাপ দিয়ে আমি তো শেষও করে ফেলবো, দেরি করবো না তো। হ্যাঁ,